সকাল, সুপ্রভাত। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। আপনাদের সকাল রাঙাতে, আপনাদের মন ভরিয়ে দিতে যাদের গান আজকে শোনাবো, তারা বাগানের অসংখ্য ফুলের মাঝে থেকেও স্বতন্ত্রভাবে গন্ধ বিলিয়ে গেছেন। আবার একই সাথে রবীন্দ্র কিরণ ভেদ করেও তারা কিন্তু তাদের সাহিত্য, তাদের সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন আমাদের সংস্কৃতি জগতে তথা আমাদের বাংলা সংস্কৃতিতে। তারা আর কেউ নন, তারা অতুল প্রসাদ, রজনীকান্ত এবং ডিএল রায়। এবং আজকে গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত, তিনি সঙ্গীত শিল্পী শিমু দে। শিমু, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? খুব ভালো আছি। আমাকে তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে সকালটা গান এবং আড্ডায় তো একদম জমজমাট হয়ে যাবে মনে হয়। আচ্ছা, একটু দাদাদের সাথে পরিচিত হয়নি, যদিও তোমারও পরিচিত, কিন্তু আমাদের দর্শক শ্রোতাদের জন্য দাদার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া খুবই দরকার মনে করি। আছেন কিবোর্ডে সজীব দা, আছেন তবলায় মিলন দা, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল দাদারা। এবং সব কজন প্রিয় মানুষকে একসাথে পেয়ে সকালটা শুরু করা, এটা সত্যি আমার মনে হয় যে এটাই আসলে আমাদের আনন্দ। একদম। আর বলতে গেলে দৌলত ভাই, মিলন কাকা, সজীব ভাই, কি বলে বিদ্যুৎ দা, এনাদেরকে দেখে দেখে আমাদের প্রতিদিনের সকাল শুরু হয়। তাই আজকে আমি হচ্ছে তাদের ঘরের অতিথি। যাক, তুমি আমার কথাটা তুমি বলে দিলে। চলো এবার কোন গানটা দিয়ে তুমি সকালটা শুরু করবে? আমার জন্য আজকে সকালটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে সচরাচর আমার এই গানগুলি গাওয়া হয় না, কারণ সুযোগ পাই না। আমাকে তোমরা সুযোগ করে দিয়েছো, এই জন্য আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই অতুল প্রসাদের একটি গান চালু করছি। আমি মিলিব তব সনে জাগরণে যদি পথ নাই পাও, তুমি আসিও স্বপনে মম মনের পিছনে। আমি মিলিব তব সনে জাগরণে যদি পথ নাহি পাও, তুমি আসিও স্বপনে মম মনের পিছনে। আমি যাব না তব কুঞ্জ কুটিরে, যাব না আমি, যাব না তব সাধের মালাটি, যাব না আমি, কব না তোমারে মনের কথাটি, কব না মন ব্যথা রবে মনে জাগরণে যদি পথ নাই পাও, তুমি আসিও স্বপনে মম মনের
চরণে লাগে আসিয়া আমি তুলিব সযতনে জাগরণে যদি পথ নাহি পাও তুমি আসিও স্বপনে মম মনের বিজনে আমি মিলিব তব সনে জাগরণে যদি পথ নাহি পাও তুমি আসিও স্বপনে মম মনের বিজনে। বাহ, ওনাদের তিনজনেরই গানে, শুধু গানেই নয়, গদ্য পদ্য এবং সঙ্গীতে আমরা কিন্তু একটা জীবনের নিগুড় নিয়ম পাই। আর অতুল প্রসাদের গান গাইলে ওনার গানের মধ্যে যেমন আছে একটা সহজ ভাব, যেমন এই যে একটা কীর্তনাঙ্গের একটা ছোঁয়া পাই, আবার একই সাথে দেখো একটা যেন রাগের একটা ছোঁয়া মানে হ্যাঁ থাকে ভেতরে, মানে রাগ মিশ্রিত গানের যে একটা প্রভাব, একটু ঠুমরি ঠুমরি হ্যাঁ ভাব হ্যাঁ, থাকে। কারণ উনি সুদীর্ঘকাল লখনৌতে থাকার কারণে ওনার কিন্তু মানে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি কিন্তু ওনার ভীষণ রকম একটা ভালো লাগা ছিল। আর ওনার অজান্তেই সেই গানের মানে সেই প্রভাবটা, যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাবটা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাবটা ওনার গানে, ওনার সৃষ্টির মাঝে পড়েছে, যেটা সেটাই যে তারই বোধহয় একটা চমৎকার প্রতিফলন এই গানটা। চলো আরেকটা গান শুনে ফেলি। এবার আরেকটি আমার ভীষণ পছন্দের গান, আসলে সকালবেলা রজনীকান্তের প্রার্থনা। সত্যি এবার রজনীকান্ত সেনের একটি গান, তারা মোরে রেখেছিল ভুলাই। বাহ, শুনি। তারা মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই, দুদিনের মোহ মাখা হাসি খুশি দিয়ে মোরে, দুদিনের মোহ মাখা হাসি খুশি দিয়ে মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই। নিজ সুখ তরে মম সুখ দুঃখ ভাগি, তারা শুধু চাহে মরে তাহাদের লাগি, নিজ সুখ তরে মম সুখ দুঃখ ভাগি, তারা শুধু চাহে মরে তাহাদের লাগি, মিছে আশা দিয়ে কত করে অনুরাগী, মিছে আশা দিয়ে কত করে অনুরাগী, শেষে দূরে দাঁড়াইয়া হাসে সর্বস্ব নিয়ে মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই।
ছলনা আর প্রভু সহে না সহে না, দেখা হলে আর কথা কহে না কহে না, এই ছলনা আর প্রভু সহে না সহে না, শ্রান্ত চরণ দেহ যে বহে না, শ্রান্ত চরণ দেহ যে বহে না, আজ ভাঙিয়াছে ঘুম ঘর, এসেছি ফিরে মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই। দুদিনের মোহ মাখা হাসি খুশি দিয়ে মোরে, দুদিনের মোহ মাখা হাসি খুশি দিয়ে মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই, তারা মোরে রেখেছিল ভুলাই। বাহ, গানখানা যেন ঈশ্বর অনুভূতিতে ভাস্বর এবং একই সাথে যেন পরমাত্মার সান্নিধ্য লাভের জন্য যেন আকুল বা মরিয়া হয়ে উঠেছে, যেন তার যে অনুভূতি তারই যেন একটা বহিঃপ্রকাশে এই এবং গানটি। গানটির মধ্যে রূপক কিছু নেই, না সত্যি তাই, একদম জীবন বোধ থেকে সৃষ্টি করা একটি গান। এবং ওনার সৃষ্টির অনেকখানি ভাগই কিন্তু জুড়ে রয়েছে পূজা পর্যায়ের গান। গল্প একেবারেই হচ্ছে না, গানই শুনছি এবং সেই সাথে জ্ঞান গর্ব আলোচনা। তো বলো যে এই মুহূর্তে ব্যস্ততাটা কি নিয়ে? গান তো গাইছো এবং গানের পাশাপাশি, যদিও আমার জানা আবারও সবার জানানোর জন্যই জানা আর কি, বলো। গান ছাড়া আসলে কোনো ব্যস্ততা নেই, আমার সবকিছুই গান কেন্দ্রিক, গানকে ঘিরেই। আচ্ছা, এই তো। বা তার মানে আর কিছুই করতে হয় না? সংসার তো করতেই হয়, তার বাইরে আসলে আর কিছু করতে হয় না, সবকিছু মিলিয়েই একটা নারী যেন পরিপূর্ণতা পায় আর কি। আর গান নিয়ে কি পরিকল্পনা করছো? মানে সামনে কি অ্যালবাম টালবাম কিছু বের হচ্ছে? দুটি অ্যালবামের কাজ চলছে একসঙ্গে, একটি হচ্ছে আমার এবং আমার বরের ডুয়েট একটি অ্যালবাম, মানে রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই, রবীন্দ্রসঙ্গীতের, এবং আরেকটি হচ্ছে সেটিও রবীন্দ্রনাথের মূল গান এবং ভাঙা গান, মানে একদম ওয়েস্টার্ন যে গান নাকি ওটাও সোলো? আচ্ছা, তো তোমার টার্গেট কবে, মানে কবে নাগাদ আসতে কাজ পারে? চলছে আসলে, টার্গেট বলে কিছু নেই। ভালো, মানে আমাদের তো জানোই শিল্পীদের কি কি অবস্থা হয়, ভয়েস দিতে গিয়ে হয়তো দেখা যায় আজকে গলা ভালো নেই, বা আজকে হয়তো স্টুডিও ফাঁকা নেই, এরকম কাজ চলছে, দেখা যাক, টার্গেট বলছি না। আসলে আমারও মনে হয় এটি যে টার্গেট বেঁধে নিলে আসলে কাজটা, ভালো কাজের আশা করতে গেলে আমার মনে হয় যে একটু সময় নিয়ে কাজ করলে। এরকমও হয়েছে জানো, যে গান গেয়েছি সারা, মানে একটা ফুল শিফট গান টান গেয়ে পরে মনে হচ্ছে না আজকে ভয়েসটা দেওয়া ভালো হয়নি, পরে ওটা বাদ দিয়ে ওটা আবার করতে হয়েছে। তো সেই কারণে টার্গেট বলে কিছু নেই, আমার গানগুলি যদি ভালোভাবে শেষ করতে পারি তারপরে। অনেক অনেক শুভকামনা রইল শিমু তার জন্য। আমরা আবার একটা গানে চলে যাই, তারপরে আবার একটু গল্প হবে নিশ্চয়ই। এবারে যে গানটি গাইবো সেটি হচ্ছে ডিল রায়ের খুবই পরিচিত গান একটি, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, বিজলি
মতো এসেছে, বিজুলির মতো এসেছে, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। দেখিতে না দেখিতে সে, দেখিতে না দেখিতে সে, কোথা যে গেল রে ভেসে, কোথা যে গেল রে ভেসে, যেন কোন মায়া সরসী, যেন কোন মায়া সরসী, ছুতে না ছুতে শুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। যেন কোন মোহনবাসী সুমধুর জোছনা নিশি, যেন কোন মোহনবাসী রে, বাজিতে না বাজিতে সে, বাজিতে না বাজিতে সে, জোছনা গেল রে মিশে, যেন বা স্বপন থেকে, যেন বা স্বপন থেকে আমারে গেল গো ডেকে, আমারে গেল গো ডেকে, প্রভাত আলোর ঈশানে, প্রভাত আলোর ঈশানে মিলালো যেন সে আলো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, বিজুলির মতো এসেছে, বিজুলির মতো এসেছে, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। বাহ, তুমি বলছিলে যে তোমার এই মানে তিন কবির গানগুলো একটু কমই গাওয়া হয়, কিন্তু তোমার গান শুনে কিন্তু একেবারেই তা মনে হচ্ছে না। আসলে নিজের জন্য গাওয়া হয়, বাইরে কম গাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো এই এই যে তিন কবির গানের প্রতি ভালো লাগাটা কবে থেকে?
এটি আসলে শুরু হয়েছে হচ্ছে আমি যখন অনার্স মাস্টার্স করি। আচ্ছা। তখন তো কিছু, এটা তো পড়াশোনার একটা সাবজেক্টও ছিল তোমাদের। ছিল। তো সেই সুবাদে আমার আসলে এনাদের সাথে পরিচয়। আগে শুধু একটি গান জানতাম, তুমি নির্মলা করো মঙ্গল করে, রজনীকান্তের প্রার্থনা, সত্যি। আর তারপরে যে ভালো লাগাগুলি ঢুকেছে ভেতরে, সেটি হচ্ছে হিমাদ্রি শেখরের গান শুনে শুনে। বাহ। কারণ উনি আসলে এত ভালো করে এই গানগুলি করে, আদর করে, যত্ন করে। ওর কাছ থেকে আমি কিন্তু একদম সপ্তাহে একটি দিন ফিক্স করে নিয়েছিলাম যে আমাকে একদিন ক্লাস নিতে হবে এবং একটি করে গান তুলে দিতে হবে। এবং এই চুক্তিতেই বোধহয় একসাথে আবদ্ধ হয়েছিল। যাই হোক, এই ভালোবাসা অটুট থাকুক, অনেক অনেক শুভকামনা। তোমরা দুজনেই আমাদের ভীষণ প্রিয় মানুষ আর কি। আমরা আবারও গানে চলে যাই। নিশ্চয়ই। এবারে আরেকটি গান, অতুল প্রসাদের গান, আমার ভীষণ প্রিয় গান, আমারও বাগানে এত ফুল তবু কেন চলে যায়। বাহ। আমারও বাগানে এত ফুল তবু কেন চলে যায়, তারা চেয়ে আছে তারি পানে সে তো নাহি ফিরে যায়। আমারও বাগানে এত ফুল তবু কেন চলে যায়, তারা চেয়ে আছে তারি পানে সে তো নাহি ফিরে যায়। আমারও বাগানে এত ফুল। ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা, ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা, জানে নাকি পড়িতে সে, জানে নাকি পড়িতে সে কুসুম গলা। আমারও বাগানে এত ফুল। আখির শিশির পাতে ফুটেছে তারা প্রভাতে, আখির শিশির পাতে ফুটেছে তারা প্রভাতে, শুকাইয়ে যাবে তারা সাঁঝের বেলা, নিশির ঘন তিমিরে যাবে সে আসবে ফিরে, নিশির ঘন
আসবে ফিরে চরণ করিব রাঙা চরণ করিব রাঙা নিঠুর কাঁটা আমারও বাগানে এত তবু কেন চলে যায় তারা যে আছে তারে পানে সে তো নাহি ফিরে যায় আমারও বাগানে এত তবু কেন চলে আমরাও চাই না কেউ চলে যায় এবং আমরাও চাই না যে তুমি চলে যাও, তুমি আমাদের সাথে থাকো, আরো অনেক বেশি বেশি গান শোনাও, কিন্তু সময় তো ভীষণ কম। আর আসলে তোমার গীতসুধা, মানে এটা আসলে কাব্যিক ভাষায় বলতে হয় যে তোমার গীতসুধা এবং দাদাদের সুরঝঙ্কারে একটা অপূর্ব এক আবহের সৃষ্টি হয়েছে, যেটি রেখে যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শিমু, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমরা একটি গান শুনবো এখনো, একটি গান শুনতে শুনতে বিদায় নেবো। দাদাদেরকে আরেকবার ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে নিশ্চয়ই ভীষণ চমৎকার ভাবে কেটেছে। সবার সারাটি দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল। চলো এবার কোন গানটি শুনছি? এবার জিএল রায়ের আরেকটি গান করি তাহলে। আচ্ছা, চাহি অতৃপ্ত নয়নে তোর মুখপানে। আর শেষ যেহেতু, গানের সাথে সাথে বিদায় নিতে হবে। দাদাদেরকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, দর্শকদের অনেক অনেক কৃতজ্ঞতা, বসে আমার গান যারা শুনেছেন এবং যারা আমাকে আজকের অনুষ্ঠানে ডেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তোমাকে অভিনন্দন। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না আখি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না আখি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না আখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, অবাক হয়ে থাকি। চাহি অতৃপ্ত